ইলিশ নামটা শুনলেই জিভে জল চলে আসে বলুন। আর তার সাথে যদি যোগ হয় বৃষ্টি, তাহলে তো একেবারেই জমে যায়। আর আজকে হচ্ছিল বৃষ্টি, আর সাথে ছিল ইলিশ মাছ। তাহলে তো ভাবুন কম্বিনেশনটা কেমন হয়। আর তার জন্য বানিয়ে ফেললাম ইলিশের একটা রেসিপি, ইলিশ বেগুনের ঝোল, পাতলা ঝোল। আর তার জন্য প্রথমেই দিয়ে দেব তেল, তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। আর বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব মশলা। আর মশলার মধ্যে ছিল জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা মশলাটা দিয়ে তারপরে হচ্ছে একটু জল দেব, অল্প করে জল দিয়ে একটু কষাতে লাগবো। কষাতে কষাতে যখন মশলাটার গা দিয়ে তেলটা ছাড়বে, তেলটা ছাড়ার পরে তারপরে দিয়ে দেব জল। আর জলটা ফোটার পরে দিয়ে দেব আমি মাছগুলো। আর আমি মাছগুলো হচ্ছে তোমার ভাজিনি, কাঁচাই দিয়েছি, কারণ কাঁচা মাছটাতেই বেশি টেস্ট হয় সবাই বলে, তাই আমিও দিলাম। আর আমি তো প্রথমবার রান্না করছি এই রেসিপিটা, তাই সবাই যেরকম করে সেরকমই করলাম, নিজের মতন আর করিনি। তো তারপরে দিয়ে দেব মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে যখন তরকারিটা পুরোপুরি হয়ে যাবে তখন দিয়ে দেব কালো জিরে বাটা। কালো জিরে বাটাটা দিলে নাকি তরকারিটার আরও স্বাদটা বাড়ে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই। ओ लिखती तेरे ना जिंदड़ी जानिए बस है ना।